বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এই ব্লাউজ পার্ট এবং লাইনিং পার্টটা কি করে তোমরা কাটিং করবে গোপন নিয়মে সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখো ব্লাউজ থেকে মাপ নিয়ে যে কোনো সাইজের জন্য তোমরা ব্লাউজ কাটিং শিখতে পারবে। তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন, তোমরা কিছুই পারো না, অবশ্যই ভিডিওটাকে দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং খুব সহজেই কাটিং করতে পারবে। দেখো ব্লাউজটাকে এইভাবে করে দুভাঁজ করে নিয়েছি। এবার এইভাবে চওড়ার মাপ নিলাম। এখানে এসছে আমার 10 ইঞ্চি মতো। তাহলে 10 ইঞ্চির সাথে সেলাইয়ের মার্জিনের জন্য এখানে মোট 11.5 ইঞ্চি চওড়ার মাপ নিতে হবে। এখানে দেখো কাঁধের থেকে হাফ ইঞ্চি মতো বাড়িয়ে ধরে এইভাবে করে লম্বার মাপ এসছে 15 ইঞ্চি। এই মাপ ধরে প্রথমে লাইনিং পার্টটাকে কাটিং করে নেব। বন্ধুরা প্রথমে যদি লাইনিং পার্টটাকে কাটিং করো তাহলে কিন্তু মেন ব্লাউজটা কখনোই তোমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং পেছন পার্টটাকে আগে কাটিং করে নিতে হবে। এভাবে চওড়ার মাপ নিয়ে নিলাম 11.5 ইঞ্চি এবং ঝুলের মাপ নিয়ে নিতে হবে এখানে 15 ইঞ্চিতে। দেখো কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি, তারপর ঝুল নিয়ে নিচ্ছি এখানে 15 ইঞ্চি। বন্ধুরা এই ভিডিওটা দেখলে কিন্তু যে কোনো সাইজের জন্যই তোমরা ব্লাউজ কাটিং খুব সহজেই সূত্রের সাহায্যে শিখতে পারবে। তোমরা যদি এই সূত্রের সাহায্যে যে কাটিং করো, তোমরা কিন্তু যে কোনো সাইজের 28 থেকে 50 এর মধ্যে যে কোনো সাইজের ব্লাউজই তোমরা কাটিং শিখতে পারবে। দেখো এভাবে করে ধরে এবার কাঁধের মাপ এসছে এখানে 6 ইঞ্চি। হাফ ইঞ্চি মতো ফিতেটাকে উপরে তুলে ধরলে দেখো এখানে আমার মোহরার মাপ এসছে 7 ইঞ্চিতে। তাহলে এখানে কাঁধের মাপ নিয়ে নিলাম 6.5 ইঞ্চি, হাফ ইঞ্চি মতো বাড়িয়ে নিতে হবে, এবং মোহরা নিয়ে নিলাম 6.5 ইঞ্চিতে। তোমরা কাঁধের মাপ যা আসবে মোহরার মাপও যদি সেই একই মাপ নাও তাহলেই কিন্তু ফিটিংসের মাপ পেয়ে যাবে। এবং চওড়াটা নিয়ে নিলাম 10 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি, মোট 11.5 ইঞ্চি। আর নিচের জন্য তোমরা 1 ইঞ্চি কমিয়ে দিলেই কিন্তু ফিটিংসের মাপটা সঠিক পেয়ে যাবে। দেখো এবার পিঠের ডিপটা কত আছে সেটা দেখব। দেখো ফিতেটাকে এই যে কাঁধের জোড়া যে আছে সেখান থেকে হাফ ইঞ্চি তুলে ধরলে এখানটায় দেখো 10 ইঞ্চি মতো এখানে গলার ডিপটা নেওয়া আছে। তাহলে 10 ইঞ্চি মতো এইভাবে করে নিতে হবে। এখানটায় দেখো 3 ইঞ্চিতে গলার মাপটা নিয়ে নিলাম। এখানে একটু বেশি নিয়ে নিলাম, কেননা আমি পেছনে ফিতে দেব। তারপর এখানে 3.5 ইঞ্চি নিচে এইভাবে করে নিয়ে নেব। এবার দুটো পয়েন্ট এইভাবে করে মিলিয়ে দিতে হবে। এখানটা আমার ফিতের মাপটা থাকবে। বন্ধুরা যখনই তোমরা ফিতেটা দেবে না তখন কিন্তু গলার মাপটা একটু কমিয়ে নিতে হবে। দেখো এইভাবে করে এটাকে ভালো করে কেটে নিতে হবে। ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা সঠিকভাবে বুঝতে পারবে না। দেখো পেছন পার্টটাকে কাটিং করা হয়ে গেল। এবার এই পার্টটাকে ধরে কি করে সামনের পার্টটা কাটিং করব সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো সামনের পার্টটা কাটিং করার জন্য কিন্তু 5 ইঞ্চি মতো নিচের দিকে বেশি রাখতে হবে, এবং দুই দিকে হাফ ইঞ্চি করে বেশি রাখতে হবে। দেখো এখানে মাপ ছিল 15 ইঞ্চি, আমি তাহলে সামনের পার্টের জন্য 20 ইঞ্চি মতো নিয়ে নিলাম। তাহলে এখানে প্রত্যেকটা কাটরি পার্ট কিন্তু পেয়ে যাব, এবং আমার নিজের দিকে হাফ ইঞ্চি বেশি নেব, এবং এই সাইডটাও হাফ ইঞ্চি করে বেশি নিয়ে এইভাবে পেছন পার্টের শেপটা সামনের পার্টের ওপরে বসিয়ে নিতে হবে। দেখো পেছন পার্টের শেপটাকে ভালো করে এইভাবে করে মার্জিন দিয়ে নিতে হবে। তারপর এই পার্টটাকে তুলে নেব। এবার বন্ধুরা এইভাবে করে ব্লাউজটাকে ঘুরিয়ে ধরে সামনের পার্টগুলোর মাপটা কি করে নিতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এইভাবে করে কাঁধের এখান থেকে ফিতেটাকে হাফ ইঞ্চি বাড়িয়ে ধরে এখানটায় দেখো কাঁধের মাপ আছে 5.5 ইঞ্চিতে। তারপর এখানে যে সেলাইটা আছে এখান থেকে কাটুরির মাপটা নিতে হবে। কাটুরির যে সেলাই আছে মাঝ বরাবর এই পর্যন্ত মাপটা এসছে আমার 6 ইঞ্চিতে। দেখো এখানটায় প্রথমে গলার মাপ নিয়ে নিলাম সামনের গলার জন্য 5.5 ইঞ্চি, এবং এই 5.5 ইঞ্চি থেকে 1 নম্বর কাটুরির জন্য এখানে
6 ইঞ্চি মতো ডিপ নিয়ে নিতে হবে। বন্ধুরা এটা কিন্তু 34 সাইজ বডির জন্য এই রকম মাপ ধরে তোমরা ব্লাউজটা কাটিং করতে পারো। তারপর যে কোনো বডির জন্য তোমরা যখন কাটিং করতে চাও তখন সেই মাপের ব্লাউজ নিলেই হবে। দেখো এবার 2 নম্বর কাটুরির লেন্থ আছে এখানে 4 ইঞ্চি মতো। এবার কাটুরির চওড়াটা এইভাবে করে যে মাঝ বরাবর সেলাইটা পড়েছে এখানে ধরতে হবে। দেখো এখানটায় 2 নম্বর কাটুরির জন্য এখানে চওড়া আছে ঝুল আছে 4 ইঞ্চি এবং কাটুরির চওড়াটা নিতে হবে। এখানটা কাটুরির চওড়াটা নিয়ে নিলাম 8 ইঞ্চিতে। কাটুরির চওড়াটা আমার ব্লাউজে ছিল 8.5 ইঞ্চি, এখানটা একটুখানি কমিয়ে 8 ইঞ্চি নিয়ে নিলাম, কেননা এখানে কাটুরির মাপটা একটু ছোট করতে বলেছে তার জন্য। দেখো এইভাবে করে সেন্টার পয়েন্ট বের করে নিলাম 4 ইঞ্চিতে। বন্ধুরা এখানে বলছি যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু এখানটায় 1.5 ইঞ্চি করে নিতে হবে। তারপর এখানটায়ও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এইভাবে করে এই 3টে পয়েন্ট 1.5 ইঞ্চি করে নিয়ে স্কেল দিয়ে এভাবে মিলিয়ে দিতে হবে। শুধু এই 2 নম্বর কাটুরি এবং 1 নম্বর কাটুরির জন্য এই 3টে পয়েন্ট 1.5 ইঞ্চি করে নিয়ে নেব। দেখো এভাবে মিলিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা দেখো এখানটায় 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। এখানটায়ও কিন্তু একই সূত্র, যে কোনো ব্লাউজের জন্য 1/2 ইঞ্চি করে নিয়ে নিলেই তোমরা সঠিক মাপটা পেয়ে যাবে। দেখো এইভাবে নিচের কাটুরির জন্য এই দুটো মাপ 1/2 ইঞ্চি করে নিতে হবে। দেখো এভাবে মিলিয়ে দেওয়ার পর এবার এখানে যে কোনা কোনা মতো হয়েছে এটাকে এভাবে রাউন্ড করে নিতে হবে। রাউন্ড করে নিলে কিন্তু শেপটা বেশি ভালো লাগে দেখতে, তার জন্য আমি এটাকে রাউন্ড করে নিচ্ছি। দেখো এভাবে রাউন্ড করে নিলাম। তারপর এখানে যেহেতু সামনের পার্ট কাটিং করছি তার জন্য তালপাটের জন্য 1/2 ইঞ্চি করে এভাবে করে শেপটা দিয়ে নিতে হবে। এবার এখান থেকে ফিতেটাকে ধরে 2.5 ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম। তারপর এখান থেকে এভাবে করে চক দিয়ে মিলিয়ে দেব। দেখো এবার গলার জন্য যে মাপ নিয়েছিলাম তার থেকে এইভাবে একটু নামিয়ে মাপ নিলেই কিন্তু গলার শেপটা তোমরা সঠিকভাবে পেয়ে যাবে। আর কাটুরির যেহেতু এখানটায় বাড়বে তার জন্য এইভাবে করে কোনা করে মিলিয়ে দিতে হবে। এবার বেল্ট পার্টের এখানটায় 1/2 ইঞ্চি এভাবে ডাউন দিয়ে শেপটা দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু এটা 34 সাইজ বডির জন্য কাটিং করছি তার জন্য নিচেটা একটু কোনা করে তুলে দিলাম। দেখো এটা আমার 1 নম্বর পার্ট, 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর পার্ট কাটিং করে নিতে হবে। এবার বন্ধুরা দেখো এটাকে ধাপে ধাপে কাটিংটা করে নিচ্ছি। ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি আশা করি এই ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো অবশ্যই তোমরা কাটিং করা শিখতে পারবে। দেখো প্রত্যেকটা পার্ট এবার আমি তোমাদেরকে কেটে দেখালাম, এইভাবে করে তোমরা কাটিংটা করে নেবে। এবার এই পার্টগুলো থেকে কি করে তোমরা মোহরার মাপ নিয়ে হাতাটাকে কাটিং করবে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো প্রত্যেকটা পার্ট, সামনের পার্ট কাটিং করা হয়ে গেল। এবার 3 নম্বর পার্ট থেকে এইভাবে কোনা করে ফিতেটাকে ধরে কাঁধের থেকে মোহরার নিচে পর্যন্ত এখানে মাপ এসছে আমার 8.5 ইঞ্চি। এই 8.5 ইঞ্চি মাপ ধরে হাতাটাকে কাটিং করলেই কিন্তু তোমরা সঠিকভাবে হাতার মাপ পেয়ে যাবে। হাতা কাটিং করার জন্য কাপড়টাকে এইভাবে করে প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে নিচ্ছি। এখানে যেহেতু গ্লাস হাতা কাটিং করব এভাবে করে একটু ঝুলের মাপ বেশি নিয়ে এটাকে ভাঁজ করে নিলাম। তারপর এটাকে দেখো এখানে 4 ভাঁজ করে নিয়েছি, চওড়ার মাপ নিলাম 8.5 ইঞ্চিতে। এখানে ঝুলের মাপ নিয়ে নেব দেখো 10 ইঞ্চি, এখানে 11 ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিলাম এবং এই দিকটায় যে খোলা দিকটা আছে এখানটায় 3 ইঞ্চি এভাবে ডাউন দিলেই কিন্তু হাতার শেপটা তোমরা এভাবে করে নিতে পারবে। দেখো এভাবে 1.5 ইঞ্চি ওই পাশে নিয়ে এভাবে করে হাতার শেপটা করে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এভাবে হাতার সূত্র দিয়ে কাটিং করো
তোমরা কিন্তু খুব সহজেই ফিনিশিংয়ের সাথে হাতাটাকে কাটিং করতে পারবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি রেগুলার কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার দেখো কি করে তোমরা এই লাইনিং পার্টটা ধরে মেন ব্লাউজ পার্টটা কাটিং করবে সেটাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে তোমরা যদি লাইনিং পার্টটাকে আগে কাটিং করে নাও তাহলে কিন্তু মেন ব্লাউজ পার্টটা কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো, পেছন পার্টটা কিন্তু সবথেকে বড় পার্ট, এর জন্য পেছন পার্টটাকে আগে কাটিং করে নিতে হবে। কাপড়টাকে এইভাবে করে দুভাঁজ করে নিয়ে পেছন পাটটাকে বসিয়ে নিলাম এবং সব দিকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা বেশি নিয়ে এটাকে কাটিং করে নেব। এইভাবে যদি তোমরা 1/2 ইঞ্চি সব দিকে বাড়িয়ে নিয়ে কাটিংটা করো তাহলে যখন পরবর্তীতে এটাকে সেলাই করবে, যখন বাড়তি এই 1/2 ইঞ্চি কাপড়টাকে মুড়ে দেবে তাহলে কিন্তু ব্লাউজটা দেখবে কখনোই কিন্তু ফেঁসে যাবে না। দেখো, সব দিকেই কিন্তু আমি 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, শুধু যেই দিকটায় জোড়া আছে সেই দিকটায় বেশি নিইনি। এবার হাতাটাকে কাটিং করে নেব। হাতাটাকে কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে দুভাঁজ করতে হবে। দেখো, এভাবে করে দুভাঁজ করে নিলাম, তারপর এটাকে আর একবার ভাঁজ দিতে হবে, তাহলে মোট চার ভাঁজ হয়ে গেল। এভাবে করে দেখো, এখানে একটু কম পড়েছে, তাহলে আর একটু সরিয়ে নিতে হবে। এবার এটাকে আবার দুভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিলাম, তারপর এর উপরে লাইনিং পার্টটাকে এভাবে করে বসিয়ে নিয়ে হাতাটাকে কাটিং করে নেব। দেখো, হাতা কাটিংয়ের ক্ষেত্রেও কিন্তু সব দিকে 1/2 ইঞ্চি করে এভাবে বেশি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ব্লাউজটা কি করে আমি সেলাই করব তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব, অবশ্যই তোমরা সেলাইয়ের ভিডিওটাকেও দেখে নেবে। দেখো, এবার কাপড়টাকে দুভাঁজ করে এইভাবে প্রত্যেকটা পার্ট সাজিয়ে নিয়ে দেখো সব দিকে একটু বেশি বেশি করে রেখে এটাকে এইভাবে করে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু ব্লাউজটা আমার পুরো কাটিং কমপ্লিট হয়ে যাবে। দেখো, প্রত্যেকটা পার্ট কিন্তু ভালোভাবে এভাবে সাজিয়ে নিয়েছি, তারপর এটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা বন্ধুদেরকে কিংবা ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে, হয়তো তারাও অনেকটা বুঝতে এবং শিখতে পারবে। দেখো, প্রত্যেকটা পার্ট আমি ধাপে ধাপে কাটিং করে নিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখো, কত ফিনিশিংয়ের সাথে এটা আমার কাটিং হয়ে গেল।